নমস্কার বন্ধুরা। আপনি কি ট্রেড নেওয়ার পরেই টেনশনে পড়ে যান? চার্টের দিকে তাকিয়ে থাকতে থাকতে আপনার কি হার্টবিট বেড়ে যায়? লস হওয়ার ভয় কি আপনি রাতের ঘুম হারিয়ে ফেলেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই আলোচনাটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো স্ট্রেস ফ্রি ট্রেডিং নিয়ে এবং জানব কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি একজন অ্যামেচার থেকে একজন পুরো দস্তুর প্রফেশনাল ট্রেডারের মানসিকতা গড়ে তুলতে পারেন। আগামী 9 মিনিট মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার ট্রেডিং লাইফ এবং আপনার ব্যাংক ব্যালেন্স দুটোই বদলে দিতে পারে। সবার আগে একটা খুব সাধারণ সত্য মেনে নিন, ট্রেডিং কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটা একটা ব্যবসা। কিন্তু আমরা বেশিরভাগ সময় এটাকে যুদ্ধের মতো মনে করি। আমরা মার্কেটের সাথে যুদ্ধ করি, নিজের সাথে যুদ্ধ করি, আর সবথেকে বড় কথা, আমরা লসের সাথে যুদ্ধ করি। একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার প্রথম ধাপ হলো এই যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসা। আপনাকে বুঝতে হবে স্ট্রেস বা মানসিক চাপ আসে কোথা থেকে। ট্রেডিংয়ে স্ট্রেস আসার প্রধান কারণ হলো দুটি: এক, অনিশ্চয়তা বা আনসার্টেনটি, আর দুই, টাকা হারানোর ভয়। এখন প্রশ্ন হলো, এই ভয় আর অনিশ্চয়তা কি পুরোপুরি দূর করা সম্ভব? উত্তর হলো না। মার্কেট সব সময় অনিশ্চিত, কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার এই অনিশ্চয়তাকেই নিজের শক্তিতে পরিণত করেন। কিভাবে? সেটাই আমরা এখন ধাপে ধাপে আলোচনা করব। প্রথমেই যে মানসিক পরিবর্তনটি আপনার দরকার তা হলো ফলাফলের ওপর ফোকাস না করে প্রক্রিয়ার ওপর ফোকাস করা, মানে রেজাল্ট ওরিয়েন্টেড না হয়ে প্রসেস ওরিয়েন্টেড হওয়া। নতুন ট্রেডাররা যখন ট্রেড নেন তারা ভাবেন এই ট্রেডটা থেকে আমাকে লাভ করতেই হবে, কিন্তু একজন প্রফেশনাল ভাবেন আমি আমার নিয়ম মেনে ট্রেডটা নিয়েছি কিনা। যখনই আপনি লাভের আশা ছেড়ে দিয়ে নিয়ম পালনের ওপর জোর দেবেন, দেখবেন আপনার মানসিক চাপের 70% কমে গেছে। কারণ লাভ বা লস মার্কেটের হাতে, কিন্তু নিয়ম মানাটা আপনার হাতে। যা আপনার হাতে নেই তা নিয়ে চিন্তা করেই বা লাভ কি? দ্বিতীয় বিষয়টি হলো টাকা হারানোর ভয় কাটানো, আর এর একমাত্র ওষুধ হলো রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা। ধরুন আপনার 1 লক্ষ টাকা পুঁজি আছে। এখন আপনি যদি এক ট্রেডেই 50,000 টাকা রিস্ক নিয়ে নেন, তাহলে আপনার হাত কাঁপবে, বুক ধড়ফড় করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি ঠিক করেন যে কোনো একটি ট্রেডে আপনি আপনার মোট ক্যাপিটালের মাত্র 1% অর্থাৎ 1000 টাকার বেশি লস করবেন না, তাহলে কি আপনার টেনশন হবে? নিশ্চয়ই না, কারণ 1000 টাকা লস হলেও আপনার কাছে আরও 99টি সুযোগ থাকবে। প্রফেশনাল হতে গেলে আপনাকে জুয়ারির মতো বাজি ধরা বন্ধ করতে হবে। আপনাকে ক্যাসিনোর মালিকের মতো চিন্তা করতে হবে। ক্যাসিনো মালিক জানেন তিনি মাঝে মাঝে হারবেন, কিন্তু দিন শেষে বা মাস শেষে তিনিই জিতবেন, কারণ তার অঙ্কের হিসাব ঠিক আছে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, পজিশন সাইজ বা কোয়ান্টিটি সব সময় আপনার কমফর্ট জোনের মধ্যে রাখবেন। যেই মুহূর্তে লস হলে আপনার গায়ে লাগবে না, সেই মুহূর্ত থেকেই আপনি স্ট্রেস ফ্রি ট্রেডিংয়ের জগতে পা রাখবেন। তৃতীয় পয়েন্টটি হলো প্রবাবিলিটি বা সম্ভাবনার অঙ্ক বোঝা। মার্ক ডাগলাস তার বিখ্যাত বই ট্রেডিং ইন দ্য জোনে বলেছেন, ট্রেডিং হলো একটি সম্ভাবনার খেলা। এখানে কোনো একটি নির্দিষ্ট ট্রেড জেতা বা হারার কোনো গুরুত্ব নেই। প্রফেশনালরা জানেন যে তাদের স্ট্র্যাটেজি হয়তো 60 বার লাভ দেবে এবং 40 বার লস দেবে। তাই যখনই কোনো ট্রেডে লস হয় তারা ভেঙে পড়েন না। তারা জানেন এটা ওই 40% অংশ। আর লাভ হলে তারা আনন্দে নেচে ওঠেন না, কারণ তারা জানেন এটা ওই 60% অংশ। যখন আপনি মেনে নেবেন যে লস হওয়াটাই ব্যবসারই একটা খরচ বা কস্ট অফ ডুইং বিজনেস, তখন লস দেখে আপনার আর রাগ হবে না। একটা মুদি দোকানের মালিক কি পচা আলু ফেলে দেওয়ার সময় কান্না করেন? না, তিনি জানেন কিছু সবজি নষ্ট হবেই, এটা ব্যবসার অংশ। ট্রেডিংয়ে স্টপ লস হিট হওয়া মানে সেই পচা সবজি ফেলে দেওয়ার মতো। এটা মেনে নিলেই আপনি মানসিকভাবে শান্ত থাকবেন। চতুর্থত, প্ল্যান ছাড়া মার্কেটে ঢোকা মানেই হলো স্বেচ্ছায় স্ট্রেসকে আমন্ত্রণ জানানো। মার্কেট খোলার পর চার্ট দেখে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রফেশনাল ট্রেডাররা মার্কেট খোলার আগেই জানেন তারা কি করবেন। তাদের প্ল্যান রেডি থাকে, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় টার্গেট রাখবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, কোথায় ভুল স্বীকার করে স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন। যখন আপনার কাছে প্ল্যান থাকবে, তখন ইমোশনের কোনো জায়গা থাকবে না। তখন আপনি শুধুমাত্র একজন রোবটের মতো নিজের প্ল্যান এক্সিকিউট করবেন। প্ল্যান থাকলে ভয় থাকে না, কারণ আপনি আগে থেকেই জানেন সবচেয়ে খারাপ কি হতে পারে। আর সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকলে স্ট্রেস আপনাকে ছুঁতেও পারবে না। পঞ্চম বিষয়টি হলো ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটকে জয় করা। ধরুন মার্কেট রকেটের মতো উপরে উঠছে, আপনার মনে হবে ইস, এখনই না কিনলে সব মিস হয়ে যাবে। এই যে দৌড়ে গিয়ে ট্রেড ধরা, এটাই হলো অ্যামেচারদের লক্ষণ। এর ফলে আপনি ভুল জায়গায় এন্ট্রি নেন এবং তারপর যখন মার্কেট একটু কারেকশন নেয়, আপনি লসে পড়ে প্যানিক করেন।
মনে রাখবেন, মার্কেট প্রতিদিন সুযোগ দেবে। বাস মিস করলে যেমন পরের বাস আসে, ট্রেডিংয়েও একটা সেটআপ মিস হলে পরের সেটআপ আসবে। সুযোগের পেছনে দৌড়াবেন না, সুযোগকে আপনার কাছে আসতে দিন। ধৈর্য হলো ট্রেডারের সবচেয়ে বড় গুণ। একজন বাঘ যেমন শিকারের জন্য ঘন্টার পর ঘন্টা ঘাপ মেরে বসে থাকে এবং ঠিক মুহূর্তেই ঝাঁপ দেয়, আপনাকেও তেমনই হতে হবে। চার্টের সামনে বসে থাকলেই যে ট্রেড করতে হবে এমন কোনো কথা নেই। নো ট্রেড বা ট্রেড না করাটাও একটা পজিশন। ষষ্ঠত, আপনার ট্রেডিং জার্নাল মেনটেন করা। এটা শুনতে হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু অল্প সময়ে প্রফেশনাল হওয়ার এটাই সবচেয়ে দ্রুত রাস্তা। প্রতিদিন ট্রেড শেষ করার পর লিখুন, কেন ট্রেড নিলেন, কি ভুল হলো, মানসিক অবস্থা কেমন ছিল। যখন আপনি নিজের ভুলগুলো কাগজে কলমে দেখবেন, তখন আপনার অবচেতন মন সতর্ক হয়ে যাবে। পরের বার একই ভুল করার আগে আপনার মগজ আপনাকে সিগন্যাল দেবে। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি যা করলাম তা কি একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার করতেন? যদি উত্তর না হয়, তাহলে নিজেকে শুধরে নিন। সপ্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল বাস্তববাদী আশা রাখা। আপনি যদি ভাবেন 10,000 টাকা নিয়ে মার্কেটে আসবেন আর 1 মাসে সেটাকে 1 লক্ষ টাকা বানাবেন, তাহলে স্ট্রেস আপনার নিত্যসঙ্গী হবে। এটা ট্রেডিং নয়, এটা লটারি। প্রফেশনালরা বছরে 20, 30 বা 50% রিটার্ন পেলেই খুশি থাকেন। যখন আপনি নিজের ওপর থেকে দ্রুত বড়লোক হওয়ার চাপটা সরিয়ে নেবেন, তখন দেখবেন ট্রেডিং কত সহজ এবং উপভোগ্য হয়ে গেছে। স্লো অ্যান্ড স্টেডি গ্রোথে বিশ্বাস রাখুন। কম্পাউন্ড ইন্টারেস্টের জাদুকে সময় দিন। সবশেষে নিজের জীবনকে শুধু চার্টের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আপনার জাজমেন্ট বা বিচার বুদ্ধি ঝাপসা হয়ে যাবে। শারীরিক এবং মানসিক সুস্থতা ট্রেডিংয়ের জন্য অপরিহার্য। ভালো ঘুম, ঠিকমতো খাওয়া দাওয়া এবং ট্রেডিংয়ের বাইরে একটা আলাদা জীবন থাকা খুব জরুরি। যখন আপনার জীবনের একমাত্র খুশির উৎস ট্রেডিং প্রফিট হবে না, তখন লস হলেও আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না। বন্ধুরা, অল্প সময়ে প্রফেশনাল মানসিকতা গড়ে তোলা কোনো রকেট সায়েন্স নয়। এটি হলো কিছু অভ্যাসের সমষ্টি। আজ থেকেই এই প্র্যাকটিসগুলো শুরু করুন। 1. লসকে ব্যবসার খরচ হিসেবে মেনে নিন। 2. প্রতি ট্রেডে ছোট রিস্ক নিন যাতে লস গায়ে না লাগে। 3. প্ল্যান ছাড়া ট্রেড করবেন না। 4. ফলাফলের চেয়ে নিয়মের ওপর ফোকাস করুন। এবং 5. নিয়মিত জার্নাল লিখুন। মনে রাখবেন, ট্রেডিংয়ে আপনার প্রতিপক্ষ অন্য কোনো ট্রেডার বা বড় কোনো ইনস্টিটিউশন নয়। আপনার প্রতিপক্ষ হলো আয়নায় দেখা ওই মানুষটি, অর্থাৎ আপনি নিজে। যেদিন আপনি নিজের লোভ, ভয় এবং ইমোশনকে জয় করতে পারবেন, সেদিন চার্ট যেমনই হোক না কেন, দিন শেষে আপনি একজন বিজয়ী হিসেবেই উঠবেন। শান্ত থাকুন, নিয়ম মেনে চলুন এবং ট্রেডিংকে উপভোগ করুন। স্ট্রেস ফ্রি ট্রেডিং কোনো স্বপ্ন নয়, এটা একটা চয়েস। আর সেই চয়েসটা আজকেই, এখনই আপনাকে করতে হবে। শুভকামনা রইল আপনার ট্রেডিং জার্নির জন্য। ধন্যবাদ।